যেমন ধরো রুল নাম্বার 1, এখানে আমি বলেছি সাধারণত যে সকল ওয়ার্ডের শেষে এই যে ICA ডবল এল ওয়াই থাকে, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে ইংরেজিতে আমাদের। এই যে ICA ডবল এল ওয়াই দিয়ে তৈরি করা ওয়ার্ড, আমি যেটা কমন ওয়ার্ড মোটামুটি, এই ICA ডবল এল ওয়াই দিয়ে ওয়ার্ড ইংরেজিতে 3000-এর উপরে আছে। তো তার মধ্যে আমরা যেগুলো মেজর ওয়ার্ড, যেগুলো কমিউনিকেশনের জন্য সচরাচর আমাদের প্রয়োজন পড়ে, এরকম ওয়ার্ড নিয়েছে 91। এই প্রত্যেকটা ওয়ার্ডের শেষে রয়েছে ICA ডবল এল ওয়াই। তো আমরা এই ICA ডবল এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো যখন উচ্চারণ করব, তখন আমরা করব কি, মাঝখান থেকে এই যে এটা আছে, এই ICA ডবল এল ওয়াইয়ের এখানকার এইটাকে আমাদের বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এই জাতীয় সমস্ত ওয়ার্ডের উচ্চারণটা অত্যন্ত সহজেই করতে পারবো। যেমন এই যে ধরো বেসিক্যালি, যেটা আমাদের বাংলাদেশি উচ্চারণ, হ্যাঁ, বেসিক থেকে বেসিক্যালি, BASICA ডবল এল ওয়াই। আমরা আপনাদের দেশে সিলেবল ভাগ করে সবসময় উচ্চারণ করে আসতেছি ছোটোকাল থেকেই। যেমন ইউনিভার্সিটি, তার মানে এখানে সিলেবল রয়েছে 4টা। তো সিলেবল বেইজ আমাদের যে উচ্চারণটা, তাতে করে এই বেসিক্যালির উচ্চারণটা আমরা কিন্তু ঠিক এভাবে করি। এই যে বাংলা দিয়ে আমি করে দিয়েছি বেসিক্যালি, কয় আকার, তার মানে এই যে CA, ওই জন্য কয় আকার দেয়া আছে, বেসিক্যালি। এটা আমরা ছোটোকাল থেকে শুনে আসতেছি। বাট এই শব্দটাই আমার পরিচিত শব্দ, কিন্তু যখন একটা খবরে আমরা শুনতে পাচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে বেসিক্যালি কথাটা বলছে না। বিদেশিরা তো বলবেই না, ইভেন আমাদের দেশের খবরেও এই বেসিক্যালি শব্দটা আমরা পাচ্ছি না। তা আমরা বুঝতে পারছি না যে হোয়াট দ্য ওয়ার্ড ইজ, কি ওয়ার্ড সেটা। তাহলে এটার কিন্তু উচ্চারণটা এই যে এটাকে মাইনাস করে দাও, মাঝখানে যে এটা আছে, হ্যাঁ, দিয়ে আমরা যদি উচ্চারণটা করি, তাহলে আমাদের উচ্চারণ দাঁড়াচ্ছে এরকম, বেসিকলি। এই যে বেসিকলি, আমরা কিন্তু এই উচ্চারণটাই পাবো খবর দেখতে যাই, অথবা আমরা যদি বিদেশিদের সঙ্গে কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বেসিকলি এই কথাটাই ওরা বলবে, নট বেসিক্যালি। তারপরেরটা যেমন আমাদের অতি পরিচিত একটা শব্দ রয়েছে এখানে, অটোমেটিক। আমরা বলি অটোমেটিক্যালি, আমাদের ছোটোকাল থেকে আমরা শিখে আসতেছি অটোমেটিক্যালি। এই যে CA রয়েছে, অটোমেটিক্যালি, এই উচ্চারণটা কিন্তু ওরা কখনোই অটোমেটিক্যালি করবে না। আমাদের এই ক্লাসের মধ্যে অনলাইনে আমি ইনভাইট করেছি কয়েকজন বিদেশি টিচারকে, অলরেডি একজন রেসপন্স করেছে। তো ওনারা ক্লাস আসলে বা উচ্চারণ শেখাতে গেলে বা কথা বললে, আমরা এরকম 10টা রুল অন্তত আমাদেরকে তার আগে রেডি করতে হবে, যাতে করে আমরা মোটামুটি ওনাদের কথাটাকে ক্যাচ করতে পারি। ক্যাচ যদি করতে না পারি, তাহলে তো আমরা বলতেও পারবো না কোনো কিছু। তাহলে অটোমেটিক্যালি, অ্যাকর্ডিং টু সিলেবল অর অ্যাকর্ডিং টু স্পেলিং, বানান যদি চিন্তা করো, তাহলে এটা আমরা কিন্তু এভাবেই উচ্চারণ করে থাকি, অটোমেটিক্যালি। বাট দ্য রিয়েল প্রনাউন্সিয়েশন ইজ অটোমেটিকলি, নট অটোমেটিক্যালি। তাহলে অটোমেটিকলি, এই উচ্চারণগুলো কিন্তু আমরা পাবো। যেমন আরেক পরেরটা রয়েছে স্পেসিফিক্যালি। আমরা কিন্তু এটাই বলে থাকি, এই যে আমি বাংলা দিয়েও করে দিয়েছি, স্পেসিফিক্যালি, হ্যাঁ, একদম নির্দিষ্ট করে, স্পেসিফিক্যালি। বাট এটার সঠিক উচ্চারণটা হচ্ছে কি, ওই যে একই রকম, স্পেসিফিকলি, নট স্পেসিফিক্যালি। কালিটা বললেই ওরাও বলবে যে হোয়াট ইজ হি সেইং অর শি সেইং, হ্যাঁ, এক্স্যাক্টলি তারা বুঝতে পারবে না। তাহলে স্পেসিফিকলি। যেমন আমাদের অত্যন্ত পরিচিত একটা শব্দ আছে প্র্যাকটিক্যালি, এটা আমরা বানান যদি করি তাহলে আমাদের এরকমই উচ্চারণ হবে, প্র্যাকটিক্যালি, কিন্তু এটার সঠিক উচ্চারণটা হবে প্র্যাকটিক্যালি। এই যে লজিক্যালি, মানে যুক্তিগতভাবে, একই সেম জিনিস আমরা উচ্চারণ করি কিন্তু এভাবে, লজিক্যালি, বাট তোমার উচ্চারণটা হচ্ছে লজিকলি। তো এই জিনিসগুলো কিন্তু তুমি নিজেও নিজের উচ্চারণগুলোকে ঠিক করতে পারবো। যেমন এখানে যতগুলো ওয়ার্ড আছে সেম সবগুলোর, যেমন টাইপিক্যালি, পরেরটা আমি আর বাংলা করে দিইনি, পরেরটার টাইপিক্যালি, আমরা কিন্তু এভাবেই উচ্চারণ করে আসতেছি। তাহলে এটা কি উচ্চারণ হবে, টাইপিকলি। ওরা কিন্তু এভাবেই উচ্চারণ করবে। যেমন হিস্টোরিক্যালি, পরিচিত শব্দ, বাট একজন ফরেনার যখন তোমার হিস্টোরিক্যালি উচ্চারণ করবে, তখন তুমি কিন্তু ফেইল টু আন্ডারস্ট্যান্ড, তুমি ওই সময় তার উচ্চারণটা বুঝতে ফেইল করবা। কারণ উনি হিস্টোরিক্যালি এটা বলবে না, উনি বলবে হিস্টোরিকলি। তো এই জিনিসটাকে আমরা আবার
একটু পরিষ্কার করে নিতে পারি। পরিষ্কার করে নিতে পারি বলতে আমি তোমাদের একটু অন্য একটা উইন্ডোসে নিয়ে যাচ্ছি, এবার গুগলে নিয়ে যাচ্ছি একটু। গুগল উইল হেল্প আস, অ্যাজ ইংলিশ ইজ নট আওয়ার এক্স্যাক্টলি মাদার টাং, সো উই উইল টেক দ্য হেল্প ফ্রম গুগল। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ ওই কি রে? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো। দেখো এখানে এটা হচ্ছে অন্য কিছু নয়, ইট ইজ গুগল। তো এখানে আমি যে শব্দগুলো একটু আগে বললাম, এই যে আমরা যেটা উচ্চারণ করছি বেসিক্যালি, তো ইট ইজ বেসিকলি। অটোমেটিক্যালি আমরা বলছি, বাট ইট ইজ হলো অটোমেটিকলি। স্পেসিফিক্যালি, তাহলে ইট ইজ স্পেসিফিকলি। প্র্যাকটিক্যালি, তো ইট ইজ প্র্যাকটিক্যালি। লজিক্যালি আমরা বলি, তো ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশনে হচ্ছে লজিকলি। এই জিনিসটা কিন্তু আমরা এখানে শুনতেও পারবো। তোমরা হয়তো খুব পরিষ্কার এখন শুনতে পাবো না, বাট যখন ভিডিওটা পরবর্তীতে ইউটিউবে দেখবা তখন দেখবা যে উচ্চারণটা পেয়ে যাচ্ছ। এই যে এখানে অল্প করে শুনতে পারবো। Basically, automatically, specifically, practically, logically. একটু কম শোনা গেল মনে হয় তোমাদের, বাট শোনা যাওয়ার কথা। আবার যদি Basically, automatically, specifically, practically, logically. তাহলে সেম উচ্চারণ কিন্তু এখানে পাচ্ছি আমরা, বেসিকলি, অটোমেটিকলি, স্পেসিফিকলি, প্র্যাকটিক্যালি অ্যান্ড লজিকলি। আমাদের দেশীয় উচ্চারণটা আমাদের বারবার চলে আসবে, বাট আমাদেরকে এই নিয়মের মধ্য থেকে এভাবে কাজটা করতে হবে। তো আমরা মেইন লেকচারে ফিরে যাচ্ছি। তোমরা এখান থেকে যেগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করলাম বা যেগুলো ওয়ার্ড দিয়েছি আমি এক্স্যাক্টলি, সেই ওয়ার্ডগুলো তোমরা এই প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু গুগলে এভাবে গিয়ে কনফিউশনটা তোমাদের দূর করার জন্য গুগলে গিয়ে তোমরা কিন্তু এগুলোর উচ্চারণটা শুনে নিতে পারো। তাহলে আমরা দেখো অত্যন্ত ইজি ওয়েতে অনেকগুলো ওয়ার্ড যেগুলো আমাদের প্রয়োজন পড়বে, এইরকম ওয়ার্ড এখানে দেয়া আছে 91। তো এক্স্যাক্টলি এই যে ICALLY, এই ICALLY দিয়ে এর বাইরে তোমাদের ওয়ার্ড আর পড়ানো নিট অ্যাট অল আপাতত। সাধারণত বিদেশিদের সঙ্গে কমিউনিকেট করা বা তাদের সঙ্গে একেবারেই ফ্লুয়েন্টলি কথা বলা, এই সিলেবল দিয়ে যে ওয়ার্ডগুলো হবে ICALLY, সেগুলোর মধ্য থেকে এগুলো আমি বেছে নিয়েছি আর কি। এখানে 2000-এর উপরে 3000-এর উপরে শব্দ রয়েছে, এরকম এই কটা মাত্র বেছে নিয়েছি। এবং এগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, স্পোকেনে বিভিন্ন সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন এই যে আমরা বলি ফিজিক্যালি, আমরা বলি হি ইজ উইক ফিজিক্যালি, অ্যান্ড ফিজিক্যালি বললাম ফিজিক্যালি। And if you hear, if you want to, that means communicate with a foreigner by saying physically, at that time he or she will fail to understand you. তুমি যদি বলো physically I am weak, সে বুঝতেই পারবে না। তোমাকে বলতে হবে ফিজিক্যালি। এটা বাদ। আমরা এই যে সহজ কথা বলে দিই পলিটিক্যালি, হ্যাঁ পলিটিক্যালি, এটা তো আমাদের সিলেবল অনুযায়ী তাই হয় পলিটিক্যালি, কিন্তু আমাদেরকে পলিটিকলি নট পলিটিক্যালি। এই যে ক্রিটিক্যালি আমরা বলি, তাহলে ক্রিটিক্যালি, এই সবগুলো একইভাবে হবে। তারপরে ধরো ড্রামাটিক্যালি আমাদের ব্যবহার করতে হয়, ড্রামাটিক্যালি, তাহলে ড্রামাটিক্যালি নট ড্রামাটিক্যালি, ইট ইজ ড্রামাটিকলি। হ্যাঁ, ইকোনমিক্যালি পরিচিত শব্দ, ইকোনমিক্যালি ছোটোকাল থেকে শুনে আসতেছি আমরা, কিন্তু এখানেও এটা মাইনাস করে দাও, তাহলে ইকোনমিকলি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি একেবারেই পরিচিত শব্দ, প্র্যাকটিক্যালি, তাহলে এটার উচ্চারণটা হবে প্র্যাকটিক্যালি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আফসানা এবার একটু উচ্চারণ করো দেখি। আফসানা স্পিকারটা অন করো। হ্যাঁ, এই যে পরের শব্দটা রয়েছে যেটা হলো প্যারিওডিক্যালি, আমরা উচ্চারণ করে থাকি প্যারিওডিক্যালি, হ্যাঁ কালক্রমে, পর্যায়ক্রমে বলতে পারি এটাকে আমরা। তো এটার যদি সঠিক উচ্চারণ করি তাহলে কি হবে? প্যারিওডিক্যালির প্যারিওডিকলি। থ্যাংক ইউ, প্যারিওডিকলি। প্রতিটাই শোনা যাবে। পরেরটা বলো তো ভার্টিক্যালি, আমরা উচ্চারণ করি আমাদের দেশে, এটা সঠিক। থ্যাংক ইউ, ভার্টিক্যালি, তাই না? তাই জেনেটিক আমরা বলি জেনেটিক্যালি, আমাদের জেনেটিক্যালি, ইয়েস থ্যাংক ইউ। ওই তো হয়ে গেল। এরকম করে সবগুলো ওয়ার্ড আজকে অনেকগুলো ওয়ার্ড শিখে গেলে 100টা। তোমার স্পিকারটা অফ করো অনামিকা, দেখি তুমি কয়েকটা উচ্চারণ করো। যেমন এই যে আছে ড্রাস্টিক্যালি, আমরা বলছি ড্রাস্টিকলি, ইয়েস ইট ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন। জিওগ্রাফিকলি, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান সিস্টেম্যাটিকলি, নট সিস্টেম্যাটিক্যালি। তারপরেটা
রেডিক্যালি আছে, এটা আমাদের দেশীয় উচ্চারণ, রেডিক্যালি, Radically. রেডিক্যালি, ইয়েস, Radically. রেডিক্যালি, ইয়েস। তারপরেরটা আছে থিওরিটিক্যালি, যেটা আমরা বলে থাকি থিওরিটিক্যালি, পরিচিত শব্দ, থিওরিটিক্যালি, Theoretically. হ্যাঁ Yes, sir. থিওরিটিক্যালি, থিওরিটিক্যালি। তাহলে এই উচ্চারণগুলোর মাধ্যমে কিন্তু আমরা অত্যন্ত সহজেই 91টা ওয়ার্ড জানতে পারবো। দেখি এবার হোসনেহারা দুই একটা উচ্চারণ করো তো, অনামিকা স্পিকারটা অফ করে দাও। এখানে আছে আমরা যেটা আমাদের দেশীয় বলছি স্ট্র্যাটেজিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি, তো স্ট্র্যাটেজিক্যালি এটা কি হবে No, হোসনেহারা? sir. কি হবে বলো? Strategically. হ্যাঁ স্ট্র্যাটেজিকলি, নট জিকা। এই কয় আকারটা দিলেই তোমার আর বিদেশিরা তোমাকে বুঝতে পারবে না, তুমিও বিদেশিদের কথা বুঝতে পারবে না। তারপর এটা যেমন আছে ডোমেস্টিক্যালি, আমরা বলে Domestically. ডোমেস্টিকলি, ইয়েস, ডোমেস্টিকলি। এরকম তোমাদের 10টা রুল আমি রেডি করেছি। 10টা রুলে 1000 শব্দ পাওয়া যাবে, আরও 5টা রুল বাড়াবো, টোটালি 1500 শব্দ তোমাদের আমি এরকম করে দিয়ে দেবো, যেটার উচ্চারণগুলো তোমাদের দেখাই দেবো কয়েক 15টা রুলের মাধ্যমে, এবং তাহলে তুমি সহজেই বুঝতে পারবা। যেমন এটা আছে, আমরা সহজেই বলে থাকি এটা মিউজিক্যালি, Musically. ইয়েস মিউজিক্যালি, মিউজিক্যালি ইট ইজ রং। তারপরে আছে আলফাবেটিক্যালি, আমরা বলে থাকি, তাহলে Alphabetically. হ্যাঁ আলফাবেটিকলি, এই তো হয়ে যাচ্ছে সবগুলোরই। তারপরে এটা যেমন আছে ইলেকট্রনিক্যালি, খুব করে বলে থাকি, তাহলে এটা হবে ইলেকট্রনিকলি, ইলেকট্রনিক্যালি। এই কাটা বললেই, কয় আকার বললেই তোমার আইএলটিএস হবে না, আইএলটিএচও হবে না আর তখন শুনতে গিয়ে। তো আইএলটিএচ করতে গেলে তোমাকে এই প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হয়। তারপর এটা যেমন আছে ইলেকট্রিক্যালি, Electrically. হ্যাঁ ইলেকট্রিকলি, নট এটা এটা এটাকে মাইনাস করো সবখান থেকে, সেম নিয়ম। তারপরে আছে সাইন্টিফিক্যালি, আমরা প্রচুর বলে, Scientifically. হ্যাঁ সাইন্টিফিক্যালি, নট সাইন্টিফিক্যালি, সাইন্টিফিকলি। তারপরে আছে স্ট্যাটিস্টিক্যালি, Statistically. হ্যাঁ পরিসংখ্যানগতভাবে, তাহলে স্ট্যাটিস্টিকলি। তারপরেরটা যেমন রয়েছে রোমান্টিক্যালি, প্রচুরভাবে বলি আমরা, তাহলে উত্তর কি হবে এটার? Romantically. ইয়েস রোমান্টিকলি, নট রোমান্টিক্যালি। এই তো হয়ে গেল। তারপরে জিহাদ তুমি কয়েকটা উচ্চারণ করো, হোসনেহারা তুমি অফ, জিহাদ কয়েকটা উচ্চারণ করো। ওয়ালাইকুম আসসালাম। পরেরটাও রোমান্টিক্যালি দেয়া আছে, রোমান্টিকলি, দ্যাট মিনস এটা বাদ দাও। এবার মেকানিক্যালি, এটা প্রচুর বলে থাকি আমরা, মেকানিক্যালি, Mechanically. মেকানিকলি, ইয়েস। নেক্সট ওয়ান ইজ আইরোনিক্যালি, Ironically. বাংলাদেশি উচ্চারণ, তুমি বিদেশিটা করো, কি হবে? Ironically. আইরোনিকলি। সো ইউ হ্যাভ টু কিপ সাইলেন্ট এ, তোমাকে এটাকে এখানে হাইড করতে হবে, এটাকে পুরো এই 91 ওয়ার্ড আছে, এরকম আরও অনেক ওয়ার্ড আছে, তো আমাদের লাগবে এগুলোই। তারপরে যেমন আছে একাডেমিক্যালি, আমরা প্রচুর বলে থাকি এটা, Academically. হ্যাঁ ইয়েস একাডেমিকলি, নট একাডেমিক্যালি। তারপরে আছে এই যে এটা কি রে, চিমিক্যালি, Chemically. বানানটা ভয়, ঠিক আছে, হ্যাঁ কেমিক্যালি, ইয়েস আমরা কেমিক্যালি বলে থাকি প্রচুর, কেমিক্যালি, কিন্তু এটা উচ্চারণ কি হবে? Chemically. কেমিক্যালি, ইয়েস। নেক্সট ওয়ান ইজ এনথাউস্টিক্যালি, কি হবে? Fantastically. হ্যাঁ এনথাউস্টিকলি, নট এ, এটাকে মাইনাস করে দাও। তারপরে আছে মেডিক্যালি, বাংলাদেশি উচ্চারণ মেডিক্যালি, ইয়েস ইট ইজ দ্য এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন। ক্লিনিক্যালি, Clinically. ইয়েস ক্লিনিক্যালি। তারপরে রয়েছে Mathematically. ম্যাথমেটিক্যালি, প্রচুর বলে থাকি, কি হবে? Mathematically. ম্যাথমেটিকলি। তারপরে আছে ডাইনামিক্যালি, Dynamically. হ্যাঁ তাহলে হবে ডাইনামিকলি, একইভাবে সবগুলোই। হ্যাঁ ক্লাসিক্যালি, Classically. ইয়েস ক্লাসিকলি, নট ক্লাসিক্যালি। ওই কাটা শুনলেই ওরা আর বুঝতে পারবে না যে হোয়াট ইজ হি সেইং অর হোয়াট ইজ সি সেইং। তাহলে আমি আশা করি তোমাদের এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তাহলে এখানে 91 ওয়ার্ডস রয়েছে এই লেসনটাতে, তোমরা এটা পারলে ছবি তুলে নিতে পারো, দুটো পিক নিয়ে নাও, আমি দেখাই দিচ্ছি, পিকগুলো নিয়ে নাও। এই যে এটার একটা পার্টের পিক নিয়ে নাও 70 পর্যন্ত, এদিকে নাই অবশ্য নিচেরগুলো, আর আরেকটা পার্ট দিয়ে দিচ্ছি নিচে। তাহলে এগুলোর সবগুলোর তুমি এই কয় আকারটা বাদ দিয়ে দিবা, দিয়ে শুধু ক দিয়ে উচ্চারণ করবা, তাহলে অনেক সহজেই তুমি 91টার উচ্চারণ শিখে গেলা। যেমন এখানে দেওয়া আছে ক্রোনিকালি, আমরা সিলেবল ভাগ করে যদি উচ্চারণ করি বাংলাদেশে, তাহলে ক্রোনিকালি, এই ক্রোনিকালি বলতে ওরা তো বুঝতেই পারবে না, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে যে ক্রনিকলি, হ্যাঁ অপটিক্যালি বলে থাকি, তাহলে অপটিকলি। ট্রাজিক্যালি, তাহলে হবে ট্রাজিকলি, নট ট্রাজিক্যালি, ট্রাজিকলি। এনার্জেটিক্যালি, তাহলে এনার্জেটিকলি, নট এনার্জেটিক্যালি, এটা আর বলা যাবে না। তাহলে এইভাবে সবগুলোই আছে।
নেক্সট আরেকটা ধাপ দিয়ে দিচ্ছি লাস্ট কটার, তুলে নাও একটু পিকটা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যে আরেকটা পিক দিয়ে দিলাম। এই সবগুলো উচ্চারণ আগামী ক্লাস থেকে আমরা ওই যাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশনটা পেয়ে যাই তোমাদের কাছ থেকে, অন্তত এই রুল নাম্বার 1টার, হ্যাঁ রুল নাম্বার 1টাতে যেগুলো দিয়েছি আমি 91 শব্দ, এটা সুন্দরভাবে প্রনাউন্সিয়েশনটা একদম রেডি করে ফেলো। এরকম রুল তোমাদেরকে দেবো আমি টোটালি 15টা, হ্যাঁ এরকম রুল 1 আছে এখানে, এভাবে 15টা রুল দেবো আর কি। তাতে করে তোমার 1500 শব্দ না হলেও 1200-1300 শব্দ হয়ে যাবে, নতুন অনেকগুলো শব্দ পেয়ে যাওয়া। ওই শব্দগুলো দিয়ে উচ্চারণগুলো ঠিক করে নিতে পারলেই তারপরে বাকিগুলো তখন চালিয়ে যাওয়া যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এই আগে মেজরটা ঠিক করতে, মেজর পার্ট ঠিক করতে হবে। যেমন এই আমি যদি এটা কাউকে কথা বলি, প্রথমটাই বললাম বেসিকলি আই ডোন্ট নো ইংলিশ, এখন তুমি প্রথমেই বলে দিলা বেসিক্যালি আই ডোন্ট নো ইংলিশ, তাহলে প্রথমেই গেল তোমার, হ্যাঁ বেসিকলি আই ডোন্ট নো ইংলিশ, তার মানে তুমি একটা ওয়ার্ড ঠিক রাখলা, পরেরগুলো কিন্তু মোটামুটি সবগুলোতে যে ভেজাল আছে তা তো নয়, ভেজাল আছে। সে একটা বাক্যের মধ্যে ধরো 2-3টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডের যদি একটা বাক্য হয়, তাহলে এখানে তুমি মিস প্রনাউন্সিয়েশন যেটা আমরা আমাদের দেশে করি তার সঙ্গে মিলে না বিদেশিদের, তাহলে এখানে ওই একটা বা দুটো ওয়ার্ডে এরকম ডিফারেন্স থাকে, বাকি কিন্তু সবগুলো ওয়ার্ডে যে সমস্যা আছে তা নয়। আই তো ওরাও আই বলছে, তাই না, এখানে কোনো ডিফারেন্স নেই। হ্যাপ তো ওরাও হ্যাপ বলছে, এবং হ্যাপটাকে দ্রুত গতিতে বলছে, তাহলে সবগুলো ওয়ার্ডে কিন্তু ভেজাল নেই, ভেজাল হচ্ছে সীমিত কিছু ওয়ার্ডে। ওই ওয়ার্ডগুলোকে আমি ফাইন্ড আউট করে ওই ওয়ার্ডগুলোর উপরেই রুলটা করেছি আর কি। হ্যাঁ, তো এটা একটা টিপস, এটা হলো প্রনাউন্সিয়েশন টিপস। সো আশা করি এটা তোমাদের হেল্প হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এবার চলে যাচ্ছি মূল ক্লাসে।